আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো যে আমরা যদি বাথরুমে কাপড় বদলাই তখন কি কাপড় পরিধানের দোয়া এবং কাপড় খোলার দোয়া কি আমরা বাথরুমে পড়তে পারবো কিনা? আর আরেকটা প্রশ্ন হলো, মক্কা শরীফে হজ করতে গেলে শুনেছি যে মানে সর্বপ্রথম কাবা শরীফ দেখলে একটা দোয়া পড়তে হয়। তা মানে আমি হজ করেছি গত 2 বছর আগে, কিন্তু আমি সেটা জানতাম না তখন। এখন এটা আমি না পড়ার জন্য আমার হজের কোনো সমস্যা হবে কিনা, এই প্রশ্ন দুটো আমি জানতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকের ওয়ালাইকুম আসসালাম। আজকের আয়োজনে আপনি প্রথমে দুটো প্রশ্ন করলেন বোন। জি মোহতারাম, বোন যা প্রশ্ন করলেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, বাথরুমে দোয়া পড়ার বিষয়টা কিছুটা কয়েকটা মত রয়েছে। বাথরুম যেটা মূল বাথরুম, অর্থাৎ শুধু হাজত পূরণের জন্য যেটা ছোট্ট ঘর, অতীত কুলে যেটা ছিল বা এখনো বিভিন্ন জায়গায় আমরা অতি ছোট্ট ঘর যেখানে শুধু মানুষ প্রাকৃতিক প্রয়োজন মেটাতে পারে, এটা এক ধরনের বাথরুম। বাথরুমরত অবস্থায়, অর্থাৎ মানুষ ঘর হোক আর মাঠ হোক, যে সময় সে প্রাকৃতিক প্রয়োজন মেটাতে থাকে ওই অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা অধিকাংশ ফকিহের মতে মাকরু হবে, অর্থাৎ মুখে উচ্চারণ করা, মনের ভিতর পড়তে পারে। তো এই জন্য বাথরুম রত অবস্থায় আল্লাহর জিকির মাকরু। এখন আগের জামানার যে ছোট্ট বাথরুম ঢোকার পরে ওলামায়ে কেরাম একই বলেছেন যে এটা যেহেতু একেবারেই নাপাক জায়গা, সেহেতু এখানে জিকির মাকরু। এই জন্য বাথরুমের বাইরে দরজায় ঢোকার আগে এবং বেরিয়ে এসে দোয়া পড়তে হয়। এখন বর্তমান সময়ে যে বড় পরিসরের যে আধুনিক স্যানিটারি বাথরুম, যেখানে বাথরুমের ভিতরে অনেকে আবার গোসল, একটা টয়লেট, একটা আরলা করে নেন, গ্লাস দেন, এই বিশাল আকারের যে বাথরুম, যেখানে বাথরুম সারার পরেও আবার আমরা সাধারণভাবে কাপড় চোপড় ঠিক করে অজু করি, এই ধরনের ক্ষেত্রে কাপড় পাল্টানোর দোয়া, অজুর দোয়া, অজুর পরের দোয়া, বাথরুমের শেষের দোয়া আমরা কোথায় পড়ব? এখানে 3টে মত আছে। একটা মত হলো বাথরুমের ভিতরে পড়া যাবে, যেহেতু এটা বাথরুম অর্থাৎ টয়লেট বা প্রাকৃতিক প্রয়োজন মেটানোর অবস্থা নয়, সেটা হয়ে গেছে, আমরা স্বাভাবিক অবস্থায় আছি। দ্বিতীয় মত হলো যে এই অবস্থায় মনে মনে পড়বে, ঠোঁট না নেড়ে শুধু মনের ভিতরে দোয়াটা পড়বে। তৃতীয় মত হলো বাথরুম থেকে বেরিয়ে দোয়া পড়ে আবার বাথরুমে যাবে বা বাথরুম থেকে বেরিয়ে পড়বে। এই 3টে মতই গ্রহণযোগ্য। তবে বাথরুম যদি বড় হয় সেক্ষেত্রে কাপড় পরা, খোলার দোয়া বা অজুর শুরুতে দোয়া, এগুলো আমরা বাথরুমের ভিতরে পড়তে পারবো বলে আমার কাছে মনে হয়। আল্লাহু আ'লাম। জি, বোনের দ্বিতীয় প্রশ্ন ছিল কাবা দেখলে যে প্রথমে দোয়াটা পড়তে হয়। কাবা দেখলে প্রশ্ন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি 3টা প্রশ্ন করব। জি বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমাদের মাথার চুলের আগা অনেক সময় ফেটে যায়। জি, তো এই ক্ষেত্রে কি আমরা চুল কাটতে পারবো যদি কোনো পরপুরুষ না দেখে, এবং সেটা মানে কতটুকু? আচ্ছা আচ্ছা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ওযুর সময় কি মাথায় কাপড় না থাকলে ওযু হবে কি হবে না? জি। আর আমার তৃতীয় প্রশ্নটা হচ্ছে যে আমি চাই যে আমি ইসলামিক টিভি ছাড়া, টিভি এগুলো ছাড়া অন্য কিছু দেখবো না। জি। কারণ আমার একটা সন্তান আছে 3 বছরের, আমি চাই যে সে ছোট থেকেই দিনদার হোক। জি। কিন্তু আমার স্বামী নাটক, সিনেমা ইত্যাদি দেখে, পরে যখন সে বাসায় থাকে না তখন আমার সন্তান ওইগুলো দেখার জন্য চেঁচামেচি করে। জি জি। এক্ষেত্রে আমি কি করব? তাকে যদি আমি জোরে মানে একটু রাগের কথা বলি যে এগুলা দেখো না, তাহলে সে দেখবে না। যদি শান্ত হয়ে থাকি তাহলে সে দেখবে এবং আমার বাচ্চা এভাবে ডিস্টার্ব করে দেখার জন্য। আমি এক্ষেত্রে কি করবো? জি, অনেক সুন্দর 3টি প্রশ্ন করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ বোন। আপনার ভিতরে যে দ্বীনি চেতনা আমরা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা আপনাকে খায়ের এবং বরকত দান করেন। জি মোহতারাম। জি, হজের সময় বা ওমরার সময় কাবা ঘর দেখেই যে দোয়াটা পড়তে হবে, এই দোয়াটা মোটেও জরুরি কিছু নয়। এমনকি হজের কোনো আহকামের ভিতরে এগুলো কোনো জায়গায় থাকে না। এটা কেউ কেউ মুস্তাহাব বলেছেন, এমনকি এই দোয়াটা আল্লাহ মাজিদ হাদাল বাইতা শারাফান ইত্যাদি, এটা কোনো মাসনুন তেমন কিছু পাওয়া যায় না। 2-একটা রিওয়ায়াত আছে যেগুলো বেশ সনদগতভাবে দুর্বল। কাজেই এটা দোয়া না পড়লে হজের কোনো রকমের কোনো ক্ষতি হবে না। এগুলোর সাথে হজের কোনো সম্পর্ক নেই। এটা হলো কাবাঘর দেখার একটা আদব মাত্র।
ওদের অনেকে কাবা দেখলে প্রথম আল্লাহু আকবার জোরে বলতে হয়, এটা কি আছে কিনা? আসলে এরকম পাইনি কাবা ঘর দেখলে তাকবীর দেওয়া, এটা কমও আমি সহি কোনো রেওয়ায়েত পাইনি। হজরে আসওয়াদের সময় তাকবীর দেওয়ার কথা আসছে। কাবা ঘর দেখলে আল্লাহ মাজিদ হাযাল বাইতা শারাফান ওয়া তাযীমান ইত্যাদি কথাগুলো বেশ জয়ীফ কিছু কিছু রেওয়ায়েতের নজরে পড়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দুটো প্রশ্নের জবাব জেনেছি। অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে। আমাদের বোন প্রশ্ন করলেন যে চুলের আগা ফেটে গেলে সেটা কাটা যাবে কিনা প্রয়োজনে, আমরা জানবো। আরেকটি প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মামুন লালমনিরহাট থেকে বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে, স্বামী ইয়া স্ত্রী স্বামীর পারমিশন ছাড়া ঘরের বাইরে যেতে পারবে কিনা? আচ্ছা। যদি যায় তাহলে তার কি হবে? আর একটি প্রশ্ন হলো, আমার ইসলামী ব্যাংক অ্যাকাউন্টের দুটি অ্যাকাউন্ট আছে, একটা হলো হজ অ্যাকাউন্ট আর একটা হচ্ছে আমি মাসিক রাখি, এগুলোর কি কোনো জাকাত দিতে হবে কিনা? আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ মামুন সাহেব। আমরা দুটো প্রশ্ন পেয়েছি, ইনশাআল্লাহ জানবো। জি জি মোহতারাম, জি, চুলের আগা মেয়েদের মাথার চুল কাটার কোনো নিষেধাজ্ঞা নেই। মেয়েরা শুধু পুরুষালী চুল কাটবে না, যেভাবে কাটলে পুরুষ মনে হয় এইভাবে কাটা হাদিসে নিষেধ আছে এবং লানতের কথা আছে। মেয়েদের জন্য পুরুষালী চুল রাখা, পুরুষদের জন্য মেয়েলি চুল রাখা কঠিন হারাম। লাআনাল্লাহুল মুতারাজ্জিলাতি মিনান নিসা মুতাখান্নিসাতি মিনার রিজাল। তবে প্রয়োজনে মেয়েরা চুলের আগা কাটা, চুল কেটে একটু ছোট করা, এগুলো কখনোই অবৈধ নয়। এটা আপনারা করতে পারেন স্বাভাবিক মেয়েলি আকৃতি রেখে, এবং এটা কাটবেন আপনারা মহিলা কোনো বিউটি পার্লার অথবা নিজেরা পরপুরুষের চুল না দেখে, এখানে কোনো দোষ নেই। জি, অজুর সময় মাথায় কাপড় দেওয়া জরুরি কিনা? জি না, মাথায় কাপড় দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়, এটার সাথে অজুর কোনো সম্পর্ক নেই। আপনি স্বামীর সামনে, বাথরুমের ভিতরে, আব্বা আম্মার সামনে, ছেলের সামনে, মাহারামদের সামনে মাথার কাপড় খুলে থাকতে পারেন, অজুর সময় খুলে থাকতে পারেন, কোনো গুনাহ হবে না। মাথার কাপড় খোলা অবস্থায় যদি দুলাভাই, ভাসুর, দেওর বা দূরের আত্মীয় পরপুরুষ দেখে আপনার কবিরা গুনাহ হবে, কিন্তু এর কারণে অজু ভাঙবে না। অজুর সাথে মাথায় কাপড় রাখার কোনো, এটা দুটো ভিন্ন ইবাদত। কাজে অজুর সময় মাথায় কাপড় রাখতে হবে, বরং মাথা মোছার জন্য কাপড় ফেলে দেওয়াটাই তো স্বাভাবিক। আপনি মাথার কাপড় ফেলে দিয়ে আবার পরে মাথায় কাপড় দেবেন। অজুর সময়ে, অজুর পরে মাথায় কাপড় রাখা এটা অজুর সাথে সম্পর্কিত নয়, এটা সম্পর্ক পর্দার সাথে। যদি ঘরে গায়ের মাহারাম কেউ থাকেন, দূরের মানুষ থাকেন, তাহলে মাথায় কাপড় দেওয়া জরুরি। জি মোহতারাম, এখানে সম্পর্ক আরেকটি বিষয়। আমাদের সমাজে অনেক মা বোনদেরকে দেখি আজান দিলে পরে মাথায় কাপড় দেয়, এটার দুটো দিক আছে, পজিটিভ নেগেটিভ, ভালো মন্দ। আজান দিলে আল্লাহ তাআলার নামের সম্মানে মাথায় কাপড় দেন তারা, এটা একটা ভালো অনুভূতি, যদিও এটা শরীয়তের কোনো জরুরি বিষয় নয়। তবে এখানে সমস্যাটা হয়েছে এমন যে একজন মহিলা একজন আলেমকে দেখলে মাথায় কাপড় দেন, সরে দাঁড়ান, এটা হলো আলেমের প্রতি আদব করলেন, অথবা হুজুর মানুষ আমাকে বেপরদা দেখবে। কিন্তু আল্লাহ যে সবসময় তাকে বেপরদা দেখছেন, আল্লাহর ফেরেশতারা সারাদিন দেখছেন, তাদের আদবটা গেল কোথায়? তো এই জন্য যে মহিলা ঘরে আছেন, ঘরে মাথায় কাপড় খোলা স্বভাবতই একটা বৈধ কাজ, তিনি আজান শুনে মাথায় কাপড় দিয়ে আজানের জবাব দিবেন, যেহেতু একটা আদব করলেন, এটা ভালো। আর যে মহিলা বাইরে আছেন, অর্থাৎ মাথার কাপড় ফেলাতে প্রতি সেকেন্ডে এক মহা ব্যভিচারের মতো কবিরা গুনাহ করছেন তিনি প্রতি সেকেন্ডে, তিনি শুধু আজানের জন্য মাথায় কাপড় দেওয়ার মতো নফল ইবাদতে কোনো ফায়দা নেই। এটা আমাদের বুঝতে হবে আর কি। জি, অনেক শুকরিয়া। বোনের 3 নম্বর প্রশ্ন ছিল টেলিভিশন দেখার বিষয়ে। উনি বলেছেন যে উনি ভালো কিছু দেখতে চান, কিন্তু ওনার স্বামী নাটক ফাটক দেখে। জি, এটা খুব, প্রথম কথা আপনার অনুভূতিকে আমরা অভিনন্দন জানাই, দোয়া করি। দ্বিতীয় কথা, স্বামীকে শাসন করতে হবে অবশ্যই, তাকে আদর করে, সোহাগ দিয়ে, শাসন দিয়ে, কারণ এটা শুধু দিন নয়, আপনার সন্তানের ভবিষ্যৎ। আমাদের, আপনারা জানেন, আমি গত বোধহয় কাল পরশু পড়ছি এই প্রথম আলোর খবর, যে রিয়াদে একটা ছেলে, আপনারা হয়তো অনেকে পড়েছেন বা পড়েননি, একটা 4.5 বছরের ছেলে বাবাকে বলেছে খেলনা এনে দিতে, মানে ভিডিও, বাবা বলেছে আনবো, বাড়ি আসছে বাবা, খেলনা আনতে মনে নেই, কই বাবা খেলনা কই, আনতে মনে নেই। ছেলে রেগে গেছে, 4.5 বছরের ছেলে রাখছে, বাবা সম্ভবত সেনাবাহিনী চাকরি করে, পুলিশের, ওই পিস্তল টিস্তল খুলে কাপড় পাল্টাচ্ছে, ও বাবার পিস্তল নিয়ে বাবার কপালে গুলি করছে। কারণ ও সবসময় টিভিতে দেখে কিছু হলে গুলি করে, রাগ করলে গুলি করে, গুলিটা কি, গুলির পরে কি হয়, মানুষ পড়ে যাওয়ার পরে মৃত্যু কি, ও কিন্তু জানে না, ওর বাবার সঙ্গে সঙ্গে মারা গেছে। তে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে অশ্লীলতা, ভায়োলেন্স, হানাহানি যা শিখাচ্ছি, এটা যে আমাদের এই 10 বছর পরে আমাদের সন্তানরা, এখন ইউরোপ আমেরিকাতে কঠিন অবস্থা, ভয়ঙ্কর অবস্থা, ভায়োলেন্সের যে অবস্থা,
তো এই জন্য আপনার সন্তানের ভবিষ্যতের জন্য, আপনাদের দুনিয়ার জন্য, আখেরাতের জন্য স্বামীকে অবশ্যই শাসন করবেন। রাগ করবেন, তুমি এরকম করো না, তুমি এটা এরকম, রাগও করবেন, শাসন করবেন, আদর করবেন, এটা আপনাদের পারস্পরিক দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, বিশেষ করে পরিবারের স্বামী স্ত্রী মিলে পরিবারটাকে সুন্দর করার তৌফিক দান করেন। জি আলহামদুলিল্লাহ, আমরা 3টি প্রশ্নের জবাব পেয়েছি। আমাদের মামুন সাহেব দর্শক প্রশ্ন করেছেন যে স্ত্রীর বাহিরে যাওয়া স্বামীর জি। অনুমতি ছাড়া। স্বামীর অনুমতি নিয়ে কাউকে বাড়িতে ঢুকাতে হয়, এটা হাদিস শরীফে আসছে যে স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢুকাবে না। বাইরে যাওয়ার বিষয়টাও আমি হাদিসে এইভাবে দেখিনি, স্বামীর অনুমতি ছাড়া বাড়িতে কাউকে ঢুকানোর নিষেধাজ্ঞা হাদিস শরীফে আসছে। স্বামীর অনুমতি নিয়ে বাইরে যাওয়ার বিষয়টাও ফিকার বিভিন্ন আলেমরা বলেছেন। তবে এক্ষেত্রে ভাইয়ের শুনে মনে হলো যে স্ত্রীরা আমাদের দাসী, তাকে কোনোভাবে বেরোতে দেব না, তো এইটা কিন্তু ইসলাম বলেনি। ইসলাম বলছে যে আহসানুকুম লিনিসাইহিম খুলুকা, তোমাদের ভিতরে সেই ভালো যে তার স্ত্রীর সাথে সর্বোত্তম আচরণ করে। অর্থাৎ আপনি স্বামী আপনার বন্ধুর সাথে যত অমায়িক আচরণ করেন, আপনার সহকর্মীর সাথে, আপনার দিনী ভাইদের সাথে, আপনার দুনিয়ার ভাইদের সাথে যে পরিমাণ আপনি সহানুভূতিশীল, তার চেয়ে বহুগুণ সহানুভূতিশীল এবং অমায়িক যদি আপনি স্ত্রীর সাথে না হন, তাহলে আপনি কখনোই ভালো মুসলমান নন। এই জন্য স্ত্রী স্বামী উভয়েরই দায়িত্ব আছে। স্বামীর বিনা অনুমতিতে স্বামীর বাড়িতে কাউকে ঢুকানো যাবে না, স্বামীর বিছানায় কাউকে বসানো যাবে না, এটা হাদিস শরীফে এসেছে। কাছাকাছি স্বামীর অনুমতি নিয়ে বাড়ির বাইরে যেতে হবে, এটাও দিনের একটা বিষয়। এগুলো স্ত্রীদের যেমন লক্ষ্য রাখতে হবে, স্বামীদেরও লক্ষ্য রাখতে হবে কোনো জরুরি কাজে তাদেরকে বাধা না দেওয়া, তাদের সাথে সমন্বয় করা প্রয়োজন। দুটো বিষয় সমন্বয়ের মাধ্যমে চলতে হবে। স্ত্রীদেরও দায়িত্ব স্বামীদের অনুমতি ছাড়া বাইরে না যাওয়ার চেষ্টা করা। আল্লাহ